জয় হিন্দ ফ্রেন্ডস। 2024 এসএসজিডি রিক্রুটমেন্টের অনেক ফ্রেন্ডস কিন্তু বারবার কমেন্ট করছে এবং তাদের নাম্বার অনেকেই অনেক ডিস্ট্রিক্ট মানে তোমাদের বর্ডার জেনারেল নকশাল ডিস্ট্রিক্ট অনেক ক্যাটাগরি থেকে কিন্তু বারবার যে কমেন্টগুলো করছে তোমাদের সামনে আজ এই ভিডিওর মাধ্যমে কিউএনএ ভিডিও নিয়ে কিন্তু শেয়ার করছি। সো দেখো এখানে প্রথমত ফার্স্ট তোমরা অন স্ক্রিন দেখো, একজন ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করেছে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে 68 র মার্কস আছে এসসি ক্যাটাগরি এবং নলেজ নাম্বার শো করে 96 হচ্ছে। সো যদি তোমার নলেজ নাম্বার এতটা বাড়ে বা মিনিমাম যদি 80 থেকে যদি 80 প্লাস যায় তাহলে কিন্তু তুমি অবশ্যই বর্ডার ডিস্ট্রিক্টের এসসি প্রার্থী বা এসসি ক্যান্ডিডেট হিসেবে কিন্তু ভালো নাম্বার আছে, অবশ্যই কিন্তু ফাইনালের সুযোগ পেয়ে যাবে। আর তোমাকে বলবো যে তুমি কিন্তু কোনো দিকে ডিমোটিভেট না হয়ে, মানে অনেকে কিন্তু অনেক কথা বলবে, সেই সমস্ত কথা কান না দিয়ে তুমি ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য প্রস্তুতি নাও। দেখো নেক্সট ত্রিপুরা থেকে একজন কমেন্ট করছে 76 বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর প্রার্থী। সো বর্ডার ডিস্ট্রিক্টের ইউআর প্রার্থী ত্রিপুরার যে সমস্ত প্রার্থী আছে তোমাদের কিন্তু স্কোর কার্ড সবসময় একটু কম হয়, তোমাদের কিন্তু খুব কম নাম্বারে তোমাদের কাট আপ জারি করা হয়। অতএব ত্রিপুরা কাট আপ হিসেবে কিন্তু তোমার ভালো নাম্বার আছে, তোমার কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। তুমি ফিজিক্যাল প্রস্তুতিও হও, সঙ্গে কিন্তু মেডিকেল ফিটনেস ফিট হবে। ফ্রেন্ডস দেখো আমি বারবার মেডিকেল ফিটস হওয়ার কথা কেন বলি, দেখো তোমরা রিটেন পরীক্ষার আগে কিন্তু অনেক মাস ধরে অনেকে কিন্তু সারা বছর এসএসজিডি রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করে ভালো পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য। সো তারপরে কিন্তু এখন ফিজিক্যালের জন্য মানে তোমরা রেডি হচ্ছ বা প্র্যাকটিস অনেকেই কিন্তু করছে, তাহলে মেডিকেল কেন প্রস্তুতি হবে না? সো অনেক প্রার্থী কিন্তু অনেক ফ্রেন্ডস যাদের ভালো নাম্বার থাকে লাস্টে কিন্তু মেডিকেলে গিয়ে আটকে যায়, এই কারণে কিন্তু অনেকে ফাইনাল কাট আপ অবধি যেতে পারে না ভালো নাম্বার থাকা সত্ত্বে। সো সমস্ত ফ্রেন্ডস তোমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদেরকে জানাবো যে তোমরা যদি ফ্রি মেডিকেল করতে চাও আমাদের কোচিং থেকে কিন্তু ফ্রি মেডিকেল করা হয়। এ টু জেড সমস্ত এসএসসি জিডি এবং আর্মিতে যে সমস্ত মেডিকেল হয় সব কিছু কিন্তু অল টোটাল বডি মেডিকেল করা হয় এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা জানানো হয়। ফিজিক্যালিভাবে তোমাদের মেডিকেল ফিট কীভাবে হবে সেটাও কিন্তু তোমাদের বলে দেওয়া হয় এবং যে সমস্ত মেডিকেল ফিজিক্যাল প্রস্তুতি মানে বাইরে তোমাদের দেখাচ্ছে ডাক্তার দিয়ে ফিট হতে হবে সেটাও কিন্তু তোমাদের সাজেস্ট করা হয়। অতএব তোমরা যদি আগে থেকে রেডি হও বা তোমরা মেডিকেল করো তাহলে কিন্তু তোমাদের প্রবলেমগুলো ধরা পড়বে এবং সলভ করতে পারবে। মেডিকেলের আগে যদি তোমরা মেডিকেল করো কিছু কিছু মেডিকেল 2 মাস 3 মাসও লাগতে পারে তোমাদের ফিট হতে, তারপরে তোমরা সময় পাবে না। সো এই জন্য তোমাদের প্রত্যেককেই জানানো হয় যে তোমরা মেডিকেল প্রস্তুতি আগের থেকে নেবে। ফার্স্ট নেক্সট তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের এসসি মেল নলেজ করে তোমার 80 নম্বর ফাইনাল সিলেকশন হবে কি? সো দেখো তোমাদের ফার্স্ট জানাবো 80 নম্বর তো ভালো নাম্বার আছে, যেহেতু বর্ডার ডিস্ট্রিক্টের এসসি প্রার্থী ভালো পজিশন আছে বর্ডার ডিস্ট্রিক্ট হিসেবে। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি প্রার্থী বর্ডার ডিস্ট্রিক্টের ইডব্লিউএস তারপরে কিন্তু এসসি, ইডব্লিউএসের সবথেকে কাট আপ কম হয়, তারপরে সবথেকে কম হয় এসসি কাট আপ হিসেবে ভালো নাম্বার আছে। অনেকে বলবে যে দেখো এবার বাংলায় পরীক্ষা হয়েছে কারণ 90 প্লাস কিংবা দেখাচ্ছে 100 প্লাস নাম্বার আছে, এই সমস্ত চিন্তা মাথায় নেবে না। তোমার যা নাম্বার আছে ভালো নাম্বার আছে, ভালো করে প্রিপারেশন নাও, নিজেকে প্রস্তুতি করো এখন থেকে। নেক্সট দেখো এখানে কিন্তু একজন কমেন্ট করেছে দাদা আমার ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট হিসেবে এসসি ক্যাটাগরি 95 র মার্কস আছে। দেখো তোমার এসসি ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট তোমার জেনারেল ডিস্ট্রিক্টে গতবারে মানে প্রিভিয়াস ইয়ারে কত কাট আপ গিয়েছে সেই হিসেবে তোমাদেরকে অন স্ক্রিন দেখাবো, তারপরে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমাদের কাট আপ কত যেতে পারে। সো অন স্ক্রিন তোমরা দেখে নাও। ফ্রেন্ডস অন স্ক্রিন তোমরা দেখো যে সমস্ত প্রার্থী তোমরা জেনারেল ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট, সো তোমাদের কিন্তু এই পিডিএফটি বা এই অন স্ক্রিন কিন্তু দেখো যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটি গিয়েছে কত নম্বরে তোমাদের কাট আপ গিয়েছিল। দেখো এখানে কিন্তু বিএসএফের জেনারেল বর্ডার নকশাল 3টে ভাগ করা হয়েছে। এর মধ্যে বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্টের এসসি যে সমস্ত প্রার্থী 153টি ভ্যাকান্সি ছিল, এবারে কটা ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু একটা পার্ট করে তোমাদের আলাদা করে একটা ভিডিও করব, তোমাদের খুব ভালোভাবে সাজেস্ট করে দেবো, তোমাদের জানিয়ে দেবো, বুঝতে পারবে। দেখো এখানে 83 প্লাস কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ গিয়েছে, 12 নাম্বার বেশি আছে 83 95, অতএব ফ্রেন্ডস তোমার 12 নাম্বার কিন্তু বেশি আছে। সো
তোমার কোনো রকম চিন্তা করবে না, যে নাম্বার আছে ভালো আছে। ফ্রেন্ডস, যে ফ্রেন্ডসটি কমেন্ট করেছে, দেখো দাদা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর ক্যান্ডিডেট 92। ফ্রেন্ডস দেখো ফিজিক্যাল হবে উইদাউট নমিনেশন, তাই তো? সো দেখো তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ হিসেবে সামনের বারে গিয়েছে 98, আর তুমি পেয়েছো এবারে 92। ভ্যাকেন্সি কিন্তু আগের বারের থেকে অনেক কম আছে। এখানে জানতে চেয়েছে ফিজিক্যাল হবে কি, ফিজিক্যাল হবে উইদাউট নলেজ। হ্যাঁ, 100% ফিজিক্যালে তুমি সুযোগ পাবে, এমনকি তুমি কিন্তু মেডিকেলেও সুযোগ পেতে পারো। এ কারণে তুমি কিন্তু এই প্রিপারেশান বা এই যে একটা পরীক্ষা দেওয়ার পজিশান পাচ্ছ, বা তুমি আগের থেকে নিজেকে কনফিডেন্স পাবে সব কিছুর জন্য রেডি হতে বা তৈরি হতে, অবশ্যই কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল দেবে। সবাইকে বলবো যারা ফাইনাল কাট অফের পজিশান নাও থাকার কারণে, অবশ্যই কিন্তু তোমরা নাম্বার কম আছে বলে কোনো কেউ থাকবে না বাড়িতে বসে, সবাই ফিজিক্যাল দিতে যাবে। ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট নাম্বার 84, মানে তোমাদের র্যাঙ্কিং করে তোমাদের 84 দেখাচ্ছে, হয়ে যাবে ভাই, কোনো টেনশন করার দরকার নেই। এখানে একজন বোন কমেন্ট করেছে, দাদা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট 55 হচ্ছে এসসি। দেখো বর্ডার ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট তুমি, সেই হিসেবে কিন্তু খুবই ভালো, কিন্তু নাম্বারটা একটু কম আছে, ফিজিক্যালে সুযোগ পেয়ে যেতে পারো। সো নেক্সট বারে কিন্তু তুমি ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো একটা ভ্যাকেন্সি বের হবে। আগস্ট মাসে বেরোনোর কথা ছিল, সেটি কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হবে, ডবল ভ্যাকেন্সি থাকবে। আর বর্ডার ডিস্ট্রিক্টের যে সমস্ত ফিমেল প্রার্থী আছে, তোমাদের একটা ভিডিও আলাদা করে তৈরি করব, সেই ভিডিও কিন্তু ডিটেলস দেওয়া থাকবে, তোমরা সবাই দেখে নিও। দেখো নেক্সট যে ফ্রেন্ডস কমেন্ট করেছে, এখানে একজন ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করেছে, দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 70.75, দেখো 70.75 মানে 70.75 নাম্বার। দেখো আগের বারে কিন্তু তোমাদের 69 কাট অফ গিয়েছে, 1-2 হ্যাঁ, এবারে কিন্তু তোমার 70, মানে 1 নম্বর থেকে মানে সামথিং কিন্তু মানে 1.5 নম্বর তোমার বেশি হবে। দেখো যদি নর্মালাইজ হয় পজিশান আছে, আর যদি না হয় তোমাদের অ্যানালাইসিস বলছে তোমার পজিশান নেই। মানে ফিজিক্যাল তোমাদের যে আগের বারে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফটি গিয়েছে, সেই হিসেবে তোমাকে বললাম ফিজিক্যাল এবং মেডিকেলের সুযোগটা পেয়ে যেতে পারো। অবশ্যই কিন্তু তোমরা প্রেজেন্ট থাকবে এবং নিজেদেরকে আগের থেকে রেডি করো বা তৈরি করো নেক্সট ইয়ারের, যাতে তোমরা সিলেক্ট হতে পারো 100%। ফ্রেন্ডস এখানে আরেকজন ফ্রেন্ডস কমেন্ট করছে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট 86 নাম্বার আছে এসসি। ওয়াও, অনেক ভালো নাম্বার আছে, সিলেকশন অবশ্যই পাবে। কিন্তু এখনও তোমাদের ধরো তুমি ফিজিক্যালও কাট অফ পেয়ে যাবে, মেডিকেলও কাট অফ পেয়ে যাবে, ফাইনাল কাট অফ পেয়ে যাবে, কিন্তু তোমাকে দুটো মেন স্টেপ পার করতে হবে। একটা ফিজিক্যালের মধ্যে কিন্তু তোমাদের মেজারমেন্ট টেস্ট হয় এবং তোমাদের রানিং হয়, এই দুটো টেস্ট পার করতেই হবে। আর 2 নম্বর হচ্ছে মেডিকেল। সো ফ্রেন্ডস আজ ভিডিওটি এতটাই, কারণ ভিডিওটা আরও বড় হয়ে যাবে। নেক্সট ভিডিও কিন্তু তোমাদের কিউএন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাবো কে কত নাম্বার পেয়েছে, এবং তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকবে, কোনো যেন চোট না হয় সেইভাবে তোমরা কিন্তু তৈরি হবে। আর সেইভাবে তোমরা কিন্তু মেডিকেল এবং ফিজিক্যাল তৈরি হও। সো ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে নেক্সট ভিডিও তোমাদের সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ।